বাংলাদেশকে নিয়ে আমাদের ভবিষ্যতের ভাবনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর আগে দিয়েছে। যারা আজকে নতুন নতুন সংস্কারের কথা বলছেন তাদের অবগতির জন্য আমি বিষয়টা বলছি। জনাব তারেক রহমান সাহেব 1 বছর অধিক সব বেশি সময়ে 31 পয়েন্ট সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং আপনারা সবাই জানেন 31 পয়েন্ট সংস্কার উনি আবারও জাতীয় সংহতি জাতীয় ঐক্যের মাধ্যমে 31 পয়েন্ট কিন্তু বিএনপি একা করেনি। আমাদের এখানে আমাদের যুগপৎ আন্দোলনে যতগুলো দল ছিল সবাইকে নিয়ে আমরা 31 পয়েন্ট করেছি। অর্থাৎ ওই যে সংহতি জাতীয় ঐক্যের চিন্তা তারেক রহমান সাহেব সবসময় করে আসছে। বিএনপি একা নয়, কারণ বিএনপি একা তো বাংলাদেশ না, বাংলাদেশ তো সবাইকে মিলে। এই চিন্তার জন্য মাধ্যমে উনি বলেছেন আমরা সকলে মিলে সংস্কার প্রস্তাব দেই যাতে জনগণের মধ্যে আস্থা থাকে। এটা বিএনপির একা সংস্কারের বিষয় না, এটা সমস্ত জাতির ঐক্যবদ্ধ একটি চিন্তার প্রতিফলন। এর বাইরে ছিল শুধু আওয়ামী লীগ এবং তার কয়েকজন দোসররা, আর সবাই কিন্তু 31 পয়েন্ট সংস্কারের সাথে ঐক্যবোধ পোষণ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে সংস্কারের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে জনগণের সমর্থনে আপনি সংস্কার করবেন, জনগণের আস্থা নিয়ে আপনি সংস্কার করবেন, জনমতের পরিপ্রেক্ষিতে আপনি সংস্কার করবেন। সেটা একমাত্র সম্ভব একটা নির্বাচিত সরকারের পক্ষে। অনির্বাচিত কোন সরকার নিজের চিন্তা ভাবনায়, নিজের ধারণায়, নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই। সংস্কারটা করতে হবে যেই সমস্ত বিষয়ে জাতীয় ঐক্যমত আছে সেগুলো তারা করতে পারে, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো আপত্তিও নেই ব্যাপারে। শুধুমাত্র সেই কয়টি সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি, এবং সেটি জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। বাকি সংস্কারের জন্য আপনি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে। প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে, জনগণ সিদ্ধান্ত দেবে। পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নেই। একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া, এই হচ্ছে বয়ান। এই বয়ানের বাইরে বিগত দিনে যারা এই দেশ শাসন করেছে বিভিন্ন বয়ান দিয়ে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। নতুন বয়ান শুনতে চাই না। একটা বয়ান, সে বয়ান হচ্ছে বাংলাদেশের মালিকানা, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে যাবে।